নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে কাবলি ছোলার রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আমি কাবলি ছোলাগুলো 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে জল থেকে চেকে কাবলিগুলোকে একটা থালাতে নিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবছেন কাবলি ছোলা কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, তবে এইভাবে রান্না করে খেলে দারুণ লাগে খেতে। আপনারা একবার আমার এই প্রসেসগুলোকে ফলো করেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সুন্দর করে কিন্তু সবগুলো কাবলি ছোলার খোসাগুলোকে খুব ইজিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে যদি 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে ফেলা যায়। এইভাবে করে আমি সবগুলো কাবলি ছোলা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। তো এর মধ্যে কিছু আলু আমি অ্যাড করব। দেখুন আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে। এখন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি খুব সুন্দর করে। এখন একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে আলু আর মটরগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেব। এখানে যে জলটা আমি ব্যবহার করছি সেই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমি একটা সিটি মেরে নামিয়ে নেব। মটরগুলো একদিকে সিদ্ধ হতে থাকুক, অপরদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা আদা, 5-6টা শুকনো লঙ্কা আর 2টো টমেটো। এগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এখন ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ওইদিকে মটরগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মটরগুলো একদিকে ঠান্ডা হোক, অপরদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে পনির। এখানে আমি কিছু পনির এখানে দিয়ে দিলাম। পনিরগুলোকে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে ভেজে নেব। হালকা যখন একটু লাল হয়ে আসবে, তখন পনিরগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলেই তো আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো। তো দেখুন পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা অ্যাড করে দেব। আর কিছুটা সরিষার তেলও অ্যাড করে দেব। এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ একটা যখন ফ্লেভার চলে আসবে, তখন মিক্স করে রাখা মশলাটাকে অ্যাড করে দেব। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ দেখবেন বাড়িঘর গন্ধে ভরপুর হয়ে গেছে। তো দেখুন অপরদিকে বেশ ঠান্ডাও হয়ে গেছে। ছোলার ডালগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ওই কষানো মশলার মধ্যে আমি মটরগুলোকে অ্যাড করে দেব। এখন এর মধ্যে জল সমেত কিন্তু আমি সবগুলো তুলে দিয়েছি। যেহেতু মটরগুলো আর আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি, পাউরুটির সাথে খেতে দারুণ লাগে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, আর এইভাবে আর একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। তো বেশিক্ষণ কিন্তু আর রান্না করার প্রয়োজনে, যেহেতু মটর আলু আগে থেকে সিদ্ধ করা আছে সেই জন্য। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে এভাবে পলক চলে এসেছে। আর এর মধ্যে কিছুটা মশলা আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আপনারা রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে, আর যে পনিরগুলি ভেজে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে নিতে পারবেন, আর রাত্রে ডিনারে রুটির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা, এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এইভাবে করে দিয়ে রান্নাটা করে আপনারা ঝটফট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা
কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিয়ে এখনও, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা দেখুন, রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু একটু পাতলা রেখেছি। কেন রেখেছি সেটা মিনিমাম ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঘন হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। বেশি কিন্তু ঘন করবেন না, তা না হলে একদম বসে যাবে। এইভাবে করে খেলে দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।